চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের বড়ি দিয়ে সজনে ডাঁটার ঝোল করব। গরমের সময় হালকা পাতলা খেতে সবসময় সবার মন চায়। এর জন্য আমি কী কী নিয়েছি এখানে দেখে নিয়েছো। ফার্স্ট আমি বড়িগুলোকে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। ভেজে দিয়ে তুলে রাখবো। একে যতক্ষণ না লাল লাল মতো হবে, মরমরে হয়ে যাবে, ততক্ষণ আমি এটাকে ভালোভাবে ভেজে নেব। যখন দেখতে পাচ্ছি দুদিকেই ভালোভাবে লাল হয়ে গেছে সব কটা বড়ি, তো তখন আমি তেল ছড়িয়ে নিয়ে তুলে নেবো। এই তেলেই আমি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, একটু আদা দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে এটা নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আলুগুলোকে দিয়ে দেব। তারপর সজনে ডাঁটাগুলোকে একে একে দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে এটাকে ভেজে নেব অনেকক্ষণ ধরে, যতক্ষণ না একটু লাল লাল ভাবটা চলে আসবে, একটু ভাজা ভাজা ভাব চলে আসবে। আর এটা একটু কালারের জন্য একটু সামান্য এখন হলুদ দিয়ে ভেজে নেব। নুন দেবো না, নুন দিলে কিন্তু জল ছেড়ে যাবে, আর নুন দিলে অতটা এখন ঠিক লাগবে না, নুন এখন দেবো না। হলুদ দিয়ে দিয়েছি, নুনটা পরে দেবো। এবার মশলার সাথেই দেবো। এটা যখন দেখছি লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে, তারপর টমেটোগুলোকে আমি এরকমভাবে কেটে রাখছিলাম, সেই টমেটোগুলোকে দিয়ে দেবো। একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছিলাম আমি, নিয়ে এখানটা সবজি অনুযায়ী সেরকম টমেটো লাগবে। যদি সবজিটা একটু বেশি হয় তো তাহলে একটা বড় টমেটো দিতে হবে। এরপর আমি একে একে মশলা দিয়ে দিয়েছি। মশলা তেমন একটা কিছুই নয়, নুন হলুদ দেবো, একটু জিরে গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো দেবো একদম। সব মশলাগুলো দেওয়া হয়ে গেলে ভালোভাবে এটা নাড়িয়ে চাড়িয়ে নেব, যতক্ষণ না একটু কষিয়ে নেবো, যতক্ষণ না টমেটোটা একটু গলে যাচ্ছে আর তেল ছাড়ছে, ততক্ষণ আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেবো। যদি নিচে থেকে ধরে যায় মশলাটা, তাহলে একটু একটু করে জল দিয়ে এটা মশলাটা কষাতে হবে। ভালোভাবে যখন কষিয়ে নেবো, দেখছি যে তেল ছেড়ে গিয়েছে, বুঝতে পারবে যখন তেল ছেড়ে যাচ্ছে, তখন আমি পুরোপুরি জলটা দেবো। এখনও কিন্তু দেখতেই পাচ্ছ যে তেল ছাড়েনি, তো সেই জন্য আমি নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। টমেটোটা একটু গলে যাবে, তারপরে আমি পুরোপুরি জলটা দেবো। টমেটোটা নয়তো না গললে ভালো লাগবে না। এই যে দেখতে পাচ্ছ আমার কষানো হয়ে গিয়েছে। এবার আমি জল দিয়ে দিয়েছি পুরোপুরি। জলটা দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ, 10 মিনিট 15 মিনিটের জন্য এটা ঢাকা দেবো, যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায়। এরপর যখন ফুটে উঠবে, তখন আমি লাস্টে একদম বড়িটাকে দিয়ে দিয়েছি। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে কিছুক্ষণ ফুটে উঠলেই এটা তৈরি হয়ে যাবে। গরমে এই রেসিপিটা অসাধারণ লাগে, জাস্ট ট্রাই করে দেখো একবার। সত্যিই বলছি, হালকা পাতলা, একদম শরীরের পক্ষে ভীষণই স্বাস্থ্যকর এই গরমের সময়, আর ভীষণ খেতেও সুন্দর লাগে। এই বড়ি দিয়ে ট্রাই করে দেখো এই সজনে ডাঁটা, অসাধারণ লাগে খেতে। আজকের রেসিপিটা এই পর্যন্তই। কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, বাই বাই, ভালো থাকবেন।